যে আজকে রান্না হবে ডুমুর, তাই সেটা সিদ্ধ বসালাম। ওদিকে ভাত বসাইছি, ডুমুরটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হোক। এখানে ভাত বসাইছি, ভাতের ভিতরে দিছি ওল, হোক, দুইটা জিনিস হতে থাক। আমার ডুমুর সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঢেলে জল সারিয়ে নিতে হবে। এখন এটাকে ঢেলে জলগুলো সব ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। আমার কড়াইতে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিলাম, এবার মাছগুলো ভাজা হোক। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। জিরে কাঁচামরিচ ফোড়নে দিছি। এবার দিয়ে দিব কচুরমুখী, ধুয়ে রাখা কচুরমুখী। তার ভিতরে দিয়ে দিব বেগুন। আমি আজকে একসাথে দিয়ে একসাথে কষাই রান্না করব। এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, এবার একটু ভেজে নিব। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। খুব সুন্দর করে বেগুন কচুরমুখী ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে জিরে বাটা দিয়ে ভালো মতো কষাই নিব। তারপরে দিয়ে দিব জল। হালকা পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষায় নেব, যাতে জিরের কাঁচা গন্ধটা যেন না করে। একটু ঢেকে দিব, জাল কমায় একটু ঢেকে দিব। এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা কষে গেছে, কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো ঝোলের জল দিতে হবে। এবার আমি পরিমাণ মতো
ঝোলের জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলে আমি নামায়ে মাছ, ফুটে গেলে মাছ দিয়ে দেব। ভাত হয়ে গেছে, এদিকে ঝোলটাও খুব সুন্দর মতো ফুটে গেছে, কচুরমুখী খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো মতো জাল হবে। মাছটা তো ভাজা, এই জন্য বেশি না ফুটলেও হবে, হালকা একটু ফুটে গেলেই নামাই নেব। যে কচুরমুখী বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেডি। চুলাটা অফ করে এখন নামাই নিব। তেল রেখেছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু মুখ কয়টা সিদ্ধ করিনি রেখে দিচ্ছি, এটা হচ্ছে যে ভাজবো। হাতে একটু লবণ, একটু হলুদ দিয়ে করবো। ডুমুরগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে মচমচা করে ভাজে নিচ্ছে। এখন এটা নামায় নেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, এবার দেব পেঁয়াজ বাটা, জিরে বাটা দিলাম, আদা বাটা, শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিব হলুদ, যাতে না ছিটে। হলুদ দিলে এরকম করে ছিটে না। এবার আরেকটু হলুদ দিব, তারপর লবণ দিব, দিয়ে মশলাটা কষায় নেব। মশলার ভিতরে হালকা একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষে যায়। দিয়ে দিব কেটে রাখা আলু, আলু দিয়ে ভালো মতো কষাই নেব। আলু দিয়ে ভালো মতো কষাই নেব এটা। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মশলাও কষে গেছে। এখন এর ভিতরে আমি এই ডুমুরগুলো, সিদ্ধ করে রাখার ডুমুর দিয়ে দিলাম। আর কিছুটা উঠে রাখছি আরেকদিন খাওয়ার জন্য। আমরা ভালো মতো কষে নিলাম।
আলুগুলো না আমার একটু বড় বড় কাটা হয়ে গেছে। এবার নিচে হালকা পরিমাণে ঝোলের জল দিয়ে দিলাম। ঝোল হবে না, কিন্তু একটু মাখা মাখা মতো হবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমার সব কিছু সিদ্ধ হয়েই গেছে, এখন আর বেশি একটা সময় লাগবে না। একটু কমাই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আমার এই ডুমুর রান্না হয়ে গেল। এবারেতে একটু হালকা গরম মশলার গুঁড়ি দিয়ে চুলা অফ করে ঢেকে দেব। আজকে রান্না কমপ্লিট। আজকে স্পেশাল খাবার ওল ভাতে, ডুমুর ভাজা, ডুমুরির তরকারি, আর হচ্ছে তেলাপিয়া মাছ, কচুরমুখী বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। বাটিটা উল্টে গেছে। রাতের খাবার দুজনে কচুরমুখী আর বেগুন দিয়ে মাছ।